আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরেছি ডিমের ভুনা। ডিমের ভুনাটা আসলে অনেক মজাদার হয়, কিন্তু মনে হয় যে ডিম ভুনা শুধু ডিম ভুনা দিয়েই খাবো, আসলে না। ডিম ভুনা দিয়ে যদি মজা হয় তাহলে এক প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। আর সেই ডিম ভুনাটা আজকে আমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। প্রথমে ডিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। তারপরে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে একটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর হলুদ দিয়ে পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু পানি দিয়েছি, বেশি না, অল্প একটু পানি দিয়ে তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, দুটা এলাচ, একটা দারচিনি এইভাবে দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন, এইভাবে যদি মশলাটা কষিয়ে নেওয়া যায় তাহলে ডিমের ভুনা তো অবশ্যই মজা হবে। সেটা যে কেউ দেখলেই বুঝতে পারবেন। আর আমি ডিমটাকে এমনভাবে নামিয়েছি সিদ্ধ করে যাতে ভিতরে কুসুমটা একটু নরম থাকে, তাহলে ডিমের ভুনাটা বেশি মজা হয়। আর আমি মশলাটা এর মধ্যে পানি দিয়েছি, কারণ আছে ডিম যদি আমি মশলা পানির মধ্যে ডিমটা দিয়ে দিই তাহলে সিদ্ধ বেশি হয়ে যাবে। সেজন্য আমি নামানোর কিছুক্ষণ আগে ডিমটা দিয়ে এখানে আমি নামিয়ে নিব, কারণ এই ডিমটা বেশি সিদ্ধ হলে কোনো দিনও মজা হয় না। ভিতরে একটু নরম থাকতেই হবে, তাহলে ডিমের ভুনার আসল মজাটা পাওয়া যায়। আর এখানে আমি নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এটাই আজকে আমার ডিমের ভুনা।